নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে। হ্যাঁ ঠিকই শুনেছো, নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আমি আর আমার একটা বন্ধু তো পৌঁছে গেছি কিন্তু আমরা নৈহাটি। দেখতে পাচ্ছ ভাই মন্দিরটা কি সুন্দর। তারপরে আমরা কিন্তু এখানে প্রসাদটা নিয়ে নিলাম, যেটা দিয়ে আমরা পুজো দেব। তো প্রসাদটা নেওয়ার পর আমরা শুধু একটা জিনিস দেখে ভাই অবাক হয়ে গেছি ভাই, এত সেটা ভাঙা পরিমাণে লাইন ভাই, মন্দির থেকে পুরো গঙ্গা অবধি ভাই লাইন। আর অত লাইনে ভাই পুজো দেওয়া যায়? তাও ভাই পুজো দিয়েছি অনেক কষ্ট করে। দেখতে পাচ্ছ, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি বড়মার মন্দিরটা আর বড়মার মূর্তিটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা বেশ শান্তি করে পুজোটা দিয়েছি আমরা বড়মার কাছে। তোমরা যদি পুজো দিতে চাও তাহলে কিন্তু মঙ্গলবার, শনিবার আর রবিবার একদমই ভুল করে এসো না। তাহলে ভাই সকাল সকাল আসবে আর বাড়ি যেতে হবে রাত 12টার সময় ভাই। কেন আমি ভাই গেছি তো আমি জানি, ঠিক আছে, মারাত্মক পরিমাণে লাইন। তারপরে পুজো দিয়ে আমরা সোজা বাড়ির দিকে চলে আসলাম। আর বাড়ির দিকে এসে দেখলাম যে বেশ ভালোই ঘুড়ি উঠছিল এখানে, ঠিক আছে। তারপরে আফতাবকে আমরা ফোন করলাম, ভাই আফতাব তোর বাড়ির ছাদে আমরা আসছি ঘুড়ি নিয়ে। তারপরে সোজা ভাই আমরা ঘুড়ি কিনতে আর সুতো কিনতে চলে গেলাম। একটা আমার বাড়ির সামনে যে দোকানগুলো আছে সেই দোকানে চলে গেলাম ঘুড়ি কিনতে সুতো কিনতে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর দেখো ভাই এখানে কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ কত রকমের ঘুড়ি পাওয়া যাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের যে কাকা আছে সে কিন্তু আমাদের সুতোটা গুটি দিচ্ছে লাটাইতে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি আফতাবদের বাড়ির ছাদে। দেখতে পাচ্ছ তোমরা গাইস কত রকমের কালারিং প্লাস্টিক ঘুড়ি। আর আকাশ পুরো দেখতে পাচ্ছ ফাঁকা, কারণ আমরা চলে এসেছি ভাই, আকাশ তো ফাঁকা হবেই সব ভয়তে। তো ঘুড়ি কিন্তু আমাদের বাড়াই হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তোমরা যদি না দেখতে পারো আমার ঘুড়ি কোনটা, তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখো আমার ঘুড়ি হচ্ছে এই লাল ঘুড়িটা, ঠিক আছে। তোমরা কারা কারা ঘুড়ি ঘোরাতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে প্রায় বিকেল হয়ে গেছে ভাই, 4:30 না 5টা বেজেছিল। তার জন্য আফতাব আমাদের জন্য চা নিয়ে এসছে। আর তখনই ভাই ফোন আসলো ভাই, জুডিওতে নাকি আগুন লেগে গেছে ভাই। তো আমরা সবাই ওখানে চলে গেলাম। আর ভাই জুডিওর এই হাল দেখো ভাই, পুরো ছাই হয়ে গেছে ভাই। আমার কতটা খারাপ লেগে গেছে ভাই আমি শুধু জানি, কারণ এখানে এত কম দামি জামা কাপড় পাওয়া যেত। এখন ভাই এটা রিকভারি হতে ভাই প্রায় 2 থেকে 3 মাস সময় লাগবে। জুডিওতে কিন্তু আগুন লাগার পর পুরো ব্যারাকপুরের মানুষজন কিন্তু এখানেই ছিল ভাই, অর্ধেক মানুষ কিন্তু এখানেই দেখতে এসেছিল এই দৃশ্যটা। যাই হোক ভাই, ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, নেক্সট মিনি ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, আর আমার পেজটাকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্র্যান্ড নিউ মিনি ব্লগে।